সাকিব এবং তামিমের লড়াই থামছেই না। বিপিএলে সাকিব এবং তামিম যেন দা কুমড়ো সম্পর্ক। এবার তাদের লড়াইটা জমে উঠেছে, কে হবে সেরা। সেরার পুরস্কার নিয়ে সাকিব এবং তামিমের মাঝে জমেছে লড়াইটা বেশ। শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 10ম আসরের লিগ পর্বের খেলা। প্রথম পর্বের খেলা শেষে প্লে অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উড়ন্ত সূচনার পর খেই হারিয়ে খুলনা টাইগার্স আবারও টানা 11 হারে বিপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছে সিলেট স্ট্রাইকার্স। এক মাসের লম্বা এই বিপিএলে আলোচিত পারফর্মার নেহায়েত কম না। যদিও এবার উঠতি তারকার দেখা মেলেনি সেই অর্থে, বরং তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়ের মতো পরিচিত তারকারাই পারফরমেন্সের আলো ছড়িয়েছেন। তার মাঝেও চট্টগ্রামের তানজিম তামিম কিংবা কুমিল্লার জাকের আলী অনেকের ব্যাটিং মন কেড়েছে দর্শকদের। আবার দল ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন ঢাকার শরীফুল। টুর্নামেন্ট সেরা দৌড়ে যদিও শরীফুল নেই, তবে ব্যাটিং তালিকায় শীর্ষে থাকা 3 জন আছেন বিবেচনায়। তবে সাকিবের জন্য এবারের আসরটা বলা চলে মিশ্র। চোখের সমস্যার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে 2 ম্যাচ ব্যাট করেননি তিনি, কিন্তু আবার 3 ম্যাচে ছিলেন সুপার ফ্লপ। কিন্তু এরপরই যেন ছন্দে বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছড়িয়েছেন তিনি, তাতে ভক্তদের মাঝেও এসেছে স্বস্তি। এখন পর্যন্ত সাকিবই এবারের বিপিএলের সেরা তারকা বললে অত্যুক্তি হবে না। তবে সাকিবের অবশ্য বিপিএল টুর্নামেন্টের সেরার পুরস্কারটা অনেকটা নিজের ব্যক্তিগত সম্পদ করে নিয়েছেন। এখন পর্যন্ত 4 বার জিতেছেন টুর্নামেন্টের সেরার খেতাব, এবারও আছেন সেই দৌড়ে। এখন পর্যন্ত 11 ম্যাচে করেছেন 249 রান, যার গড় 27.67 আর 168 স্ট্রাইক রেট তার নামের পাশে। অন্যদিকে বল হাতেও সফল সাকিব। 11 ম্যাচে নিয়েছেন 17 উইকেট, প্রতি উইকেটের জন্য খরচ করেছেন 15.53 রান। ব্যাটিং তালিকায় শীর্ষ 10-এ কিছুটা বাইরে থাকলেও বোলারদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। প্লে অফে এখনও ম্যাচ বাকি, সাকিবের সংখ্যাগুলোকে নিশ্চিতভাবে বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। তবে তামিম ইকবাল কম যাননি। বিপিএলে রানের প্রায় সব রেকর্ড নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। কেনই নেবেন না, তিনি যে রান মেশিন এবং ওপেনার বাংলাদেশের। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক চট্টগ্রামের এই লোকাল হিরো। 12 ম্যাচে 391 রান নিয়ে এবারের বিপিএলে আছেন উপরের দিকে। স্ট্রাইক রেট 126 এবং কিছু বেশি, গড় 32.58। বরিশালের প্লে অফ দৌড়ে তামিম রেখেছেন বড় ভূমিকা। এখন পর্যন্ত 250 দেখা পাওয়া তামিম এবারের বিপিএলে 40-4-এর পাশাপাশি হাঁকিয়েছেন 15-6। প্লে অফ পর্বের পর তামিম নিজেকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। তবে তাওহিদ হৃদয় ও আছেন তাদের পাশাপাশি। 12 ম্যাচে 383 রান করেছেন, 1 সেঞ্চুরি আছে তার নামের পাশে, আছে আরও একটি 50। প্রায় 150 এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন দেশের ক্রিকেটের নতুন এই সেশন বয়। সিলেটের জার্সিতে নতুন গত মৌসুমে ছিলেন দুর্দান্ত, সেই ফর্মটা টেনে এনেছেন কুমিল্লার জার্সিতেও। 38 এর বেশি গড় তাকে রেখেছে বিপিএলের সেরার দৌড়ে। কুমিল্লার গ্রুপ পর্ব শেষ করেছে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল হিসেবে। সেই সাফল্যের বড় কারিগর ছিলেন তাওহিদ হৃদয় বিশ্বকাপে ছিলেন ব্যর্থ। রানে ফেরার পর বিপিএলের সেরা খেলোয়াড় হওয়ার দিকেও নজর থাকবে তার। তানজিম হাসান তামিম। ক্রিকেট বিশ্বকাপে তানজিম তামিম ছিলেন তামিম ইকবালের বিকল্প পছন্দ। শেষ পর্যন্ত তাকে খেলতে হচ্ছে পুরো আসর। বৈশ্বিক ওই আসরে নিজেকে সেভাবে মেরে ধরতে পারেননি তিনি। তবে এবারের বিপিএল অবশ্য রানের ধারায় আছেন তিনি। দেশি কোচ তুষার ইমরানের অধীনে নিজেকে রেখেছেন আলোচনায়। বিপিএলের দেশীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ এবং এবারের বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ওপেনার। 11 ম্যাচে 382 রান নিয়ে আছেন সেরা ব্যাটারের তালিকার তিনি। 250 আর 1 সেঞ্চুরিতে আছে তার নামের পাশে। প্লে অফে চট্টগ্রামের পারফরমেন্সেও অনেকটা নির্ভর করেছে তার ওপার। প্রিয় দর্শক, এবারের বিপিএলে কে হবে সেরা এবং কে শিরোপার দাবিদার, এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।